এটি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার রায়পুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের তাত্তাকান্দা গ্রামের পাগলনাথ আশ্রম। অনেকে আবার এটাকে পাগলনাথ মন্দির অথবা পাগলনাথ বাবা বলে আখ্যা দেন। পাগলনাথ আশ্রমটি অবস্থিত রায়পুরা RKRM উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এবং মেঘনা নদীর শাখা কাকন নদীর উত্তর পাশে কিন্তু অবস্থিত। এই পাগলনাথ আশ্রমকে ঘিরে কিন্তু প্রত্যেক বছর দুটি মেলা হয়ে থাকে, একটি তার স্মরণে এবং একটি এই নদীর স্মরণে। কিন্তু এখানে সনাতন ধর্মের সকল নারী পুরুষ সকলে মিলে কিন্তু এখানে গঙ্গা স্নান মানে নদীতে গোসল করাকে গঙ্গা স্নান বলে, ওই গঙ্গা স্নান করে কিন্তু তারা পাপ মোচন হয়ে থাকে। নরসিংদী তথা সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওই মেলাতে সবাই অংশগ্রহণ করে এই গঙ্গা স্নানে, বিশেষ করে সনাতন ধর্মের লোকেরা। নরসিংদী জেলার রায়পুরা থানার RKRM উচ্চ বিদ্যালয়ে যত স্টুডেন্ট আছে তারা কিন্তু খুবই পরিচিত এই পাগলনাথ মন্দির বা আশ্রমের সাথে, কারণ যখনই তারা সময় পেত তখনই কিন্তু এই নদীর ধারে আড্ডা দিত। এই পাগলনাথের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে সুন্দর একটি রাস্তা রায়পুরা হতে কান্দাপাড়া, বৈকুণ্ঠপুর এবং সাহারখলা। আমাদের এবারে ভিডিওতে আমরা দেখতে চাই কারা কারা RKRM এর স্টুডেন্ট ছিলেন এবং কারা কারা এই পাগলনাথ নদীর ধারে সময় কাটিয়েছেন। তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিও সবার আগে খুঁজে পেতে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পাগলনাথ সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে এলাকা লোকজন বলে, অনেক আগে তাত্তাকান্দা নদীর ধারে বটগাছের নিচে একজন পাগল বসে থাকতো। হঠাৎ একদিন সেই পাগল উধাও হয়ে যায়। তারপর সনাতন ধর্মের লোকেরা তাকে স্বপ্নে দেখে এবং বলে সে এখানে তার আশ্রম করার জন্য। সে থেকে কিন্তু সনাতন ধর্মের লোকেরা তার উপাসনা করে। তাদের কার্যকলাপ শুরু করেছে পুলিশ দিয়ে।